শেষশয্যায় গায়ে নামাবলি, গলায় গাঁদার মালা, আপাদ মস্তক সাদা কাপড়ে ঢাকা এক মানুষ চোখ মেলে তাকালেন, উঠে দাঁড়ালেন। যাকে একটু আগে মনে হচ্ছিল মৃত, তাকে এখন চোখের সামনে দেখছেন, চোখ মেলে তাকাচ্ছেন, ঠোঁট নাড়ছেন, কথা বলছেন। ধৈর্য ধরুন, এ তো সবে শুরু। কি ভাবলেন মৃত বেঁচে উঠল? অলৌকিক কিছু? একদম না। তিনি নিজে মরে অন্যকে দেখতে চেয়েছিলেন। এই মোহনলালের নামটা যত এই মগনলালের মতো শোনাক, ভদ্রলোক কিন্তু আদৌ ভিলেন নন, বরং হিরোই বলা চলে। ভারতীয় বায়ুসেনার কর্মী ছিলেন, গায়ে গঞ্জের লোকজন তাকে মান্যিগণ্যি করে, এবং শুধু মান্যিগণ্যি করে না, মান্যিগণ্যি করার মতো কাজই তিনি করেন। এলাকার জন্য কত কিছু করেছিলেন, কলঠল বসিয়েছেন, আরও অনেক কিছু। এবার এমন একজন সম্মানিত মানুষ একদিন হঠাৎ মারা গেলেন। আমরা কখন আক্ষেপ করি এরকম একজন মানুষ যিনি সবার জন্য, মানে যার বাঁচাটা নিজের জন্য নয় অন্যের জন্য, তার মৃত্যুটা সত্যি সত্যি তো একটু অন্য মাত্রা পেয়ে যায় না। এই মৃত্যুটা একদম অন্য। তিনি আসলে সত্যি সত্যি মরেননি, মরার অভিনয় করছিলেন। প্রথমে তার বাড়ির লোকজন, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাইকে খবর দিল মারা গেছেন তিনি। তারপর মোহনলালকে খাটিয়ায় শুইয়ে, গায়ে নামাবলি চাপিয়ে, গলায় ফুলমালা দিয়ে রাম নাম সত্য হ্যায় বলে রাস্তায় বেরিয়ে পড়লেন সবাই। মোহনলাল খাটিয়ায় শুয়ে মরার অভিনয় করতে করতে কি দেখলেন জানেন? দেখলেন এক এক করে প্রায় 100 খানেক মানুষ তার শেষ যাত্রায় সামিল হলেন। আত্মীয়, প্রতিবেশী, গ্রামবাসী, নিজের গ্রাম শুধু না, পাশের গ্রামের লোকজন পর্যন্ত ভিড় জমালেন। সবাই মিলে প্রসেশন করে তাকে শ্মশানে নিয়ে এলেন। এই সব কিছুই মোহনলাল দেখলেন। আর তারপর শ্মশানে যখন চিতা সাজানোটা কমপ্লিট, তখন মোহনলাল চোখ মেলে তাকালেন, খাটিয়া ছেড়ে উঠলেন। এবার বাড়ির লোকজন যে কজন জানতো, যারা জানতেন না, তারা অনেকেই হয়তো ভেবেছিলেন রাম রাম শুনতে শুনতে হয়তো মরা উঠে দাঁড়িয়েছে, কিন্তু কিছুক্ষণ পর সবাই বুঝলেন মোহনলাল আসলে তাদের বাজিয়ে দেখছিলেন। মোহনলাল এতক্ষণ ধরেই দেখছিলেন সবাইকে দেখছিলেন। এবার প্রশ্ন হচ্ছে, কেন মোহনলাল এরকম করলেন? কেন জ্যান্ত মানুষ মরার ভান করলেন? কারণ একটাই, তার দুশ্চিন্তা ছিল এই যে তিনি এতদিন ধরে বায়ুসেনার কর্মী হিসেবে দেশের আর দশের রক্ষার জন্য নিবেদিত প্রাণ ছিলেন, নিজের জীবন উৎসর্গ করে রেখেছিলেন। তারপর অবসরের পর গ্রামে এসে এই যে এত উন্নয়নমূলক কাজ করলেন, ওই যে বললাম কল বসিয়েছেন, আলো লাগিয়েছেন, গ্রামে শ্মশান নেই বলে এই শ্মশানটা শুদ্ধ বানিয়ে দিয়েছেন। এত কিছু যাদের জন্য করেছেন, তাদের মধ্যে কজন তিনি মরার পর সত্যি সত্যি চোখের জল ফেলেন, শেষ দেখা দেখতে আসেন, এটা মোহনলাল বেঁচে থেকেই যাচাই করতে চেয়েছিলেন। কারণ মারা গেলে তো সব শেষ, তখন সত্যি সত্যি কেউ এলো না কি আসে যায় তিনি জানতেই পারবেন না।